ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ রমজানের প্রথম দিন। মহল্লার সবাই অনেক হাসি খুশিতে দিন পার করছে। মালিহার মা হালিমা বেগম মেয়ের পছন্দের ইফতার প্রস্তুত করছেন। মা মালিহা, এইদিকে এসো তো। জি আম্মু, বলুন। এই নাও, এই ইফতারগুলো তোমার বান্ধবী সুমাইয়াতের বাড়িতে দিয়ে এসো। ঠিক আছে আম্মু, আমি এক্ষুনি দিয়ে আসছি। এই গরম গরম ইফতারগুলো দেখে সুমাইয়া অনেক খুশি হবে। মালিহা থালা ভর্তি ইফতার নিয়ে সুমাইয়াতের বাড়িতে গেল। সুমাইয়ার মা রেহানা বাড়িতে বসে ইসলামিক বই পড়ছিলেন। তখনই মালিহা এসে বলল, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম মালিহা, তুমি কখন এলে মা? এই তো চাচি, মাত্রই এলাম। আম্মু আপনাদের জন্য ইফতার পাঠিয়েছেন, তাই দিতে এলাম। মাশাআল্লাহ, হালিমা আপাও না সব সময় আমাদের কথা মনে রাখেন। প্রথম ইফতার তোমাদের বাড়ি থেকে এলো। তা তুমি কি রোজা রেখেছো মালিহা? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি চাচি। মাশাআল্লাহ, আমার মেয়েটাও রোজা রেখেছে জানো। সুমাইয়া কোথায় চাচি? সে তো নিজের রুমেই বসে আছে, যাও গিয়ে দেখা করে এসো। এরপর মালিহা সুমাইয়ার রুমে গেল এবং দেখল সে বসে ফোন চালাচ্ছে। সুমাইয়া ও মালিহা দুই বান্ধবী, প্রতি বছর একসঙ্গে রোজা রাখে, ইফতার করে। কিন্তু সুমাইয়া কিছুটা অন্যরকম। সে শুধু সহজ ইসলামগুলো পালন করতে চায়। রোজা রাখলেও তারাবির নামাজের বিষয়ে সে ভিন্ন দৃষ্টিভঙ্গি রাখে, কারণ সে মনে করে এটি খুব দীর্ঘ এবং ক্লান্তিকর ইবাদত। আসসালামু আলাইকুম সুমাইয়া। আরে মালিহা, ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন এলে? তুমি তো ফোন নিয়ে ব্যস্ত, এর জন্য আমাকে দেখতে পারোনি। এসো বসো। তুমি কি রোজা রেখেছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সুমাইয়া, তুমি শুনেছ? আজ থেকে তারাবি শুরু। আমি একদম এক্সাইটেড। পুরো রমজান যদি আমরা তারাবি পড়ি তাহলে অনেক সওয়াব হবে জানো। শুনলাম তো, কিন্তু জানো তারাবি আমার একটু বেশি কঠিন মনে হয়। আমি রোজা রাখতে পারি, কষ্ট হলেও ইফতার পর্যন্ত অপেক্ষা করতে পারি, কিন্তু তারাবি 20 রাকাত, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না মালিহা। কেন সম্ভব না? তুমি তো ইফতারের সময় বলেছিলে রোজা রাখতে ভালো লাগে, তাই না? রোজার মতোই নামাজও ভালো লাগতে পারে যদি একবার পড়তে শুরু করো। কিন্তু রোজার ব্যাপারটা আলাদা, বুঝলে? আমি সারাদিন না খেয়ে থাকি, এটা একটা স্পেশাল অনুভূতি দেয়। কিন্তু নামাজে অতক্ষণ দাঁড়িয়ে থাকলে তো পা ব্যথা করবে, শরীর ক্লান্ত হয়ে যাবে। এত কষ্ট করে নামাজ পড়তে আমার মন চায় না। আল্লাহ তো আমাদের কষ্ট চান না, তাই না? আচ্ছা বলো তো, সারাদিন না খেয়ে থাকা কষ্ট না? কষ্ট তো, কিন্তু ইফতারের পর সেই কষ্ট ভুলে যাই। ঠিক, নামাজও তাই। যখন পড়তে বসবে শুরুতে কঠিন মনে হবে, কিন্তু যখন সুন্দর কোরআন তিলাওয়াত শুনবে তখন তুমি ভুলে যাবে ক্লান্তির কথা। আমি তো প্রথমবার যখন তারাবি পড়তে গেলাম ভেবেছিলাম দাঁড়িয়ে থাকতে পারবো না, কিন্তু যখন দেখলাম সবাই পড়ছে তখন আমারও ভালো লাগতে শুরু করলো। আরে তুমি তো এমন বলছো যেন এটা ফ্রি এন্টারটেনমেন্ট শো। আমার কাছে কিন্তু নামাজের তুলনায় ঘুম বেশি দরকারি মনে হয়। সারাদিন রোজা রেখে রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে পরের দিন কিভাবে রোজা রাখবো? সুমাইয়া, তুমি জানো নামাজের মধ্যে যখন আমরা সিজদায় দাঁড়াই তখন সেটা আমাদের মন ও মস্তিষ্কের জন্য বিশ্রামদায়ক। আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে আজ আমিও তারাবি পড়তে যাব। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। এই বলে মালিহা সেখান থেকে বিদায় নিল, আর সুমাইয়া আবারও ফোন চালাতে শুরু করলো। এরপর এশার আজান হলো। মালিহা ও তার মা হালিমা অন্য মহিলাদের সাথে তারাবির নামাজ পড়তে গেল। আমি অনেক খুশি, আজ থেকে আমরা সবাই তারাবি পড়বো। হ্যাঁ মাশাআল্লাহ। আম্মু, তারাবি কি সবার জন্য? হ্যাঁ মা মালিহা, তারাবি সবার জন্যই। সুমাইয়া তো তারাবি পড়তে চায় না, কিন্তু আজকে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন নিশ্চয়ই, ইনশাআল্লাহ। চলো এবার আমরা যাই। এদিকে সুমাইয়ার মা রেহানা বেগম সুমাইয়ার রুমে এসে দেখলো সে ইফতার শেষ করে আবারও ফোন নিয়ে পড়ে আছে। সুমাইয়া, তুমি না মালিহাকে কথা দিয়েছো আজ তারাবির নামাজ আদায় করতে যাবে? মা প্লিজ, তুমি আর মালিহা দুজনকে ঠিক করেছো যে আমাকে জোর করে তারাবিতে নিয়ে যাবে? আমি তো তোমাকে বলেছি আমি রোজা রাখছি, এটাই যথেষ্ট। এখন রাতে একটু রিল্যাক্স হতে চাই, আর এই তারাবির নামাজটা আমার একদম ভালো লাগে না। কিন্তু তুমি নাকি মালিহাকে বলেছো তুমি যাবে? তখন আমি মালিহার থেকে পিছু ছাড়ানোর জন্য বলেছিলাম
যে আমি তারাবি পড়তে যাব। রোজার সাথে তো তারাবি পড়াও জরুরি সুমাইয়া। তুমি কি জানো না, যে ব্যক্তি রমজানে ঈমান ও সওয়াবের আশায় তারাবি আদায় করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তুমি কি চাও না তোমার সব গুনাহগুলো মাফ হয়ে যাক? মা, আমি ছোট মানুষ, এত কঠিন বিষয় আমার মাথায় ঢোকে না। তুমি বরং একাই যাও, আমি ঠিক আছি, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ব। তুমি ছোট তাতে কি হয়েছে মা? তারাবি তো সবার জন্যই। রোজা রাখার যখন বয়স হয়েছে তাহলে তারাবিও পড়তে হবে, বুঝেছো? উফ মা, যাও তো এখান থেকে, আমাকে বিরক্ত করো না। দেখছো না আমি ব্যস্ত আছি। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি তারাবির নামাজটা পড়ে আসি। এই বলে রেহানা একাই তারাবি পড়ার জন্য মহল্লার অন্য মহিলাদের সাথে মিলিত হলো। মালিহার মা হালিমা তাকে দেখে বলল, ভাবি, আপনি একাই এসেছেন, সুমাইয়া আসেনি? মেয়েটাকে কিছুতেই বুঝিয়ে আনতে পারলাম না। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সে ঠিকই একদিন তারাবির গুরুত্ব বুঝতে পারবে ইনশাআল্লাহ। তারাবি তো সবার জন্যই। এমন সময় সেখানে মালিহা এলো। সে সুমাইয়াকে না দেখে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম চাচি, সুমাইয়া কোথায়? মা মালিহা, আমি তো কিছুতেই সুমাইয়াকে বোঝাতেই পারলাম না। চিন্তা করবেন না চাচি, আল্লাহ ওকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। এই বলে তারা সবাই একসাথে তারাবি আদায় করতে লাগলো। এদিকে রুমের এক কোণে সোফায় বসে মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছে সুমাইয়া। পুরো বাড়িটা ফাঁকা, কি শান্তি, কারো বকাঝকা নেই, জোরাজুরি নেই। এখন একদম নিশ্চিন্তে আমার প্রিয় কার্টুন দেখবো। এই বলে সুমাইয়া টিভি অন করলো। পুরো মহল্লার সবাই তারাবি পড়তে গেছে, শুধু সুমাইয়া নিজের বাড়িতে বসে টিভি দেখছে। পরিবার মিলেমিশে বসবাস করত। ওই মহল্লায় দীপালি নামের এক হিন্দু মেয়ে বাস করত। আমি একা একা রোজ টিভি দেখবো, এটাই শান্তির। কেন যে সবাই তারাবি পড়তে যায়। টিভি দেখতে দেখতে সুমাইয়া হঠাৎই ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল মহল্লার সবাই একদিকে আর সে অন্যদিকে অন্ধকারের দিকে যাচ্ছে। আরে তোমরা সবাই আমাকে নিয়ে যাও, আমাকে রেখে চলে যাচ্ছ কেন? তোমরা আমার দিকে এসো, ওদিকে কেন যাচ্ছ? সবাই অন্য পথে যাচ্ছিল, কেউই সুমাইয়ার দিকে আসছিল না। সে তার পথে একাই পড়ে রইল। সুমাইয়া চিৎকার করে বলল, আরে মালিহা, চাচি, মা, কোথায় যাচ্ছ তোমরা? আমাকে নিয়ে যাও, আমি তোমাদের সাথে যেতে পারছি না কেন? সুমাইয়া ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কথা বলছিল। এমন সময় তারাবি শেষ করে সেখানে তার মা আর মালিহা এলো। আল্লাহ, আমাকে সাহায্য করো, আমি অন্যদিকে কেন যাচ্ছি? তোমাদের সাথে যেতে পারছি না আমি। আরে সুমাইয়া, কি হয়েছে? তুমি কার সাথে কথা বলছো? কি হয়েছে মা সুমাইয়া? আমি স্বপ্নে দেখলাম আমি অন্ধকার পথে একা হাঁটছি, আর তোমরা সবাই আমাকে রেখে আলোর দিকে যাচ্ছ। ও, এই ব্যাপার, বুঝতে পেরেছি। কেন এমনটা দেখলে তুমি? তুমি কি এর মানে বোঝো? আমরা সবাই তারাবি পড়তে চাই, কিন্তু তুমি একা একা মোবাইল টিপো, আল্লাহর ইবাদত একেবারেই করো না, আর তার জন্য তুমি এমন স্বপ্ন দেখেছো। হ্যাঁ সুমাইয়া, তুমি সবসময় বলো তুমি ছোট, তুমি তারাবি কেন পড়বে, কিন্তু তোমার তো রোজা রাখার বয়স হয়েছে, তাই না? তারাবিও পড়তে হবে, তারাবি সবার জন্য। তুমি একাই তারাবি মিস করো, এর জন্য অন্ধকার পথে যাচ্ছিলে, আর আমরা আলোর পথে যাচ্ছিলাম। তোমরা সবাই ঠিক বলেছ, আমি বড় ভুল করেছি। ভেবেছিলাম তারাবি না পড়লে কিচ্ছু যায় আসে না, কিন্তু আজ বুঝলাম আমি শুধু ইবাদত থেকে বঞ্চিত হইনি, বরং একা একা বিপদের মধ্যে পড়েছি। আল্লাহ আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই স্বপ্ন দেখিয়েছেন। এটা ঠিক বলেছ, নিশ্চয়ই নেককার মুসলমানদের মধ্যে একসাথে থাকার দয়া ও রহমত রয়েছে, আর একাকী ব্যক্তি শয়তানের টার্গেট হয়, যেমন একাকী থাকা ভেড়া নেকড়ে শিকারে পরিণত হয়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমাদের উচিত সব সময় সব ইবাদত নিয়ম মতো পালন করা, তাহলে আল্লাহ নিজেই আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। যে বান্দা আল্লাহর ইবাদত করে তিনি তার কোনো ক্ষতি হতে দেন না। এরপর থেকে সুমাইয়া বুঝতে পারল আল্লাহ তাকে এর শিক্ষা দান করেছেন আর তাকে তারাবি পড়ার সুযোগ দিয়েছেন। তাই সুমাইয়া আর কখনোই নিজের তারাবি মিস করল না। জাফর চৌধুরী ও রাবেয়া বেগমের একমাত্র মেয়ে মিলি। জাফর চৌধুরী তার ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরেই কাটাতো। বাড়িতেই রাবেয়া তার মেয়ে মিলিকে নিয়ে থাকত। রাবেয়া ছিল আল্লাহ ভীরু, কিন্তু মিলি ছিল দুনিয়াবি। কোনো একবার রমজান মাসে মিলি তার বিছানায় বসে ফোন চালাচ্ছিল। এমন সময় রাবেয়া এসে বলল, মিলি, এখনো তুমি রেডি হওনি? তুমি কি স্কুলে যাবে না? তোমাকে বলেছিলাম আমাকে বড় কোনো স্কুলে ভর্তি করতে, কিন্তু তুমি তো আমাকে
মহল্লার এই গরিবদের সাথে একই স্কুলে ভর্তি করে দিলে। ওসব গরিবদের সাথে আমার একদমই ক্লাস করতে মন চায় না, যত সব। মিলিমা, এ কি বলছো তুমি? মানুষদের কখনো তার ধন সম্পদ দিয়ে যাচাই করতে হয় না। মহল্লার সবাই আমাদের কত সম্মান করে, আর তুমি কিনা তাদেরকে ছোট করে দেখো। এইসব কথাবার্তা বলো না তো মা। আমার ফেসবুকের ফ্রেন্ডগুলো কত বড় লোক, কত বড় বড় স্কুলে পড়ে, আর আমি কিনা মহল্লারই ছোট্ট একটা স্কুলে পড়ি। আমি তো স্কুলের ছবিও ফেসবুকে ছাড়তে পারি না এই জন্য। ঠিক আছে, তাহলে তোমার যেতে হবে না, বাড়িতেই থাকো আর আল্লাহর ইবাদত করো। দুনিয়ার কথা না ভাবলেও আখিরাতে কথা ভাবো। এই বলে রাবেয়া সেখান থেকে চলে গেল। মিলি বসে ফেসবুক চালাতে লাগলো। হঠাৎ মিলি দেখলো ফেসবুকে কেউ একজন বাহারি রকমের ইফতারের ছবি আপলোড করেছে। এই দেখে মিলি বলল, আরে, এই ইফতারের ছবিটাতে কতগুলো লাইক পড়েছে। আমার কোনো ছবিতে তো এতগুলো লাইক পড়ে না। হ্যাঁ, এখানে তো কত দামি দামি খাবার। আজ আমিও দামি দামি খাবারের ছবি আপলোড করব, তাহলে সবাই জানবে আমিও কত বড় লোকের মেয়ে। যাই, মাকে গিয়ে আজ ইফতারের জন্য এসব খাবারের আয়োজন করতে বলি। এরপর মিলি উঠে তার মায়ের কাছে গেল। রাবেয়া বেগম রান্নাঘরে ইফতার তৈরির কাজে ব্যস্ত ছিল। মিলি গিয়ে বলল, মা, তোমার কি ইফতার বানানো শেষ? না মা, এই তো আর কয়েকটা জিনিসই বাকি আছে। দেখি তো তুমি কি কি বানিয়েছ। এই বলে মিলি খাবারের ঢাকনা সরিয়ে দেখতে লাগলো প্রতিদিনের মতো ছোলা, মুড়ি, বেগুনি ও সাধারণ কিছু ইফতারের আয়োজন করা হয়েছে। এ কি মা, রোজ রোজ তুমি তো সেই একই ইফতারের আইটেম করো। তুমি কি নতুন কিছু করতে পারো না? দেখেছো তো ফেসবুকে মানুষ কত নতুন নতুন খাবারের ছবি আপলোড করে, কিন্তু এত বড় লোক হওয়ার পরেও আমি কোনো ছবি আপলোড দিতে পারি না। সবাই তো মনে করে আমি বড় লোক নই। রাবেয়া বেগম জানেন তার মেয়ে ফেসবুকে নিজের উচ্চবিত্ত শো অফ করতে বেশি পছন্দ করে। সে সবসময় অন্যদের মাঝে নিজের উচ্চতা প্রমাণ করতে চায়। তাই জন্য সে মিলিকে সতর্ক করে, আমি তোমাকে কতবার বুঝিয়েছি, এইভাবে অহংকার করলে আল্লাহ খুশি হয় না, কিন্তু তুমি তো তা বুঝতেই চাও না। মা, আমি ওসব কিছু বুঝতে চাই না। আমার বাবা এত বড় লোক, কিন্তু তারপরেও তুমি আমাকে ছোট লোকদের মতো মানুষ করো। আমি কেন এসব ধর্মীয় কথা শিখবো? এসব তো শিখে গরিবেরা। এই বলে মিলি সেখান থেকে চলে গেল। রাতে ইফতার সেরে সে দেখছিল সবাই কত বাহারি রকমের ইফতারের ছবি পোস্ট করেছে। হঠাৎই তার চোখে পড়ল একটা আলাদা রকমের পোস্ট, যেখানে লেখা ইফতার পার্টি। এই দেখে মিলি বলল, আরে আরে, এটা কি সবাই মিলে ইফতার করছে? এটা কি ইফতার পার্টি বলে? 10,000 লাইক পড়েছে। তাহলে তো আমারও করতে হয়, কিন্তু আমার তো কোনো বড়লোক বন্ধুই নেই। মহল্লার এসব গরিবরা কি আর এসব বুঝবে? মিলি ইফতার পার্টি নিয়ে ভাবতে শুরু করলো। অনেক ভাবনা চিন্তার পর পরের দিন সে স্কুলের বাচ্চাদের সামনে ঘোষণা দিল, শোনো সবাই, আমি এবারে রমজানে একটা বড় ইফতারের পার্টি দিব। তোমরা সবাই আসবে, খুব মজা হবে। ইফতার পার্টি? সেইটা আবার কি? আগে তো কখন শুনিনি। ইফতার পার্টি হলো সবাই মিলে একসাথে ইফতার করা আর খুব মজা করা। অনেক অনেক খাবার থাকবে, আর আমরা সবাই মিলে এনজয় করব, ছবি উঠাবো, আর সেগুলোকে ফেসবুকেও পোস্ট করব। এটা ঠিক না, আমরা সাদাসিধে ইফতার করব। তোমরা তো জানো না কি যে মজা। আমি সবার জন্য একটা বড় পার্টি করব, এবং তোমরা সবাই আমন্ত্রিত। আমি আর কথা বাড়াতে চাই না, বুঝেছো? তোমরা তো কখনো এমন ইফতার চোখেই দেখোনি, তারপরেও এত ভাব তোমাদের। আসলে তোমাদের মতো গরিবরা কখনো এসব বুঝবে না, যত সব খ্যাত। মিলি, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো নাকি সবাইকে অপমান করছো বলো তো? তোমরা সবাই কালকে ইফতারের সময় পাশের পার্কে চলে এসো। আমি আর কোনো কথা বাড়াতে চাই না, এই আমি চললাম। এই বলে মিলি সেখান থেকে চলে গেল। বাকি বাচ্চারা দাঁড়িয়ে বলাবলি করতে লাগলো, এই কেমন আমন্ত্রণ? সে তো বিনয়ের সাথেই কথা বলতে পারে না। তোমরা তো জানোই ওর কাজ শুধু নিজের টাকার বড়াই করা। এখন আমাদের সবাইকে ইফতারে যেতে হবে, কেননা মিলি যখন বলেছে তাহলে সে নিশ্চয়ই এর আয়োজন করবে। আর আমরা যদি না যাই তাহলে সেগুলো অপচয় হবে, আর আল্লাহ তাআলা তো অপচয়কারীকে একদমই পছন্দ করেন না। তুমি ঠিকই বলেছ, তাহলে আমিও যাব।
পরের দিন মিলি পার্কের বড় একটা ফাঁকা জায়গায় বাহারি রকমের সব খাবার দিয়ে ইফতারের আয়োজন করলো। সে বারবার ছবি তুলছে আর ভিডিও করছে। আজকের এই আয়োজন যেন আমার বৃথা না যায়। সবার কত কত লাইক আসছে, আমারও যেন আসে। সবাই যেন বুঝতে পারে আমি কত বড় লোক। এগুলো গরিবদেরকে খাওয়াচ্ছি। মিলি সেখানে সবার জন্য অপেক্ষা করছিল। এরপর মাহাদি, মাইসা, জান্নাতুল সহ আরো কয়েকজন বাচ্চা সেখানে এলো। সেখানে ছিল দামি দামি সব খাবার। মিলি, তুমি এত খাবারের আয়োজন করেছো, কিন্তু আমরা কয়েকজন এত খাবার তো খেতে পারবো না। চলো আমরা রাস্তার কিছু অসহায় মানুষদেরকে ডেকে নিয়ে আসি। তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি বলো তো? তোমাদের ডেকেছি, এটাই তো অনেক। আবার তোমরা রাস্তার ভিখারিদেরকে ডাকতে যাচ্ছ? তাহলে তো মানুষ বুঝতেই পারবে না যে আমি বড় লোকের মাঝে বসবাস করি। তারা তো আমাকে বস্তির লোক মনে করবে। মিলি, তুমি কি এই আয়োজন নিজেকে বড়লোক দেখানোর জন্য করেছো? আমি তো ভেবেছিলাম তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ইফতারের নিমন্ত্রণ দিয়েছো। আমি তো শুধুমাত্র ফেসবুকে ট্রেন্ড পালন করছি, বুঝেছ? এখন রমজান মাস আর সবাই ইফতার পার্টি করছে, তাই আমিও করতে চাই। কিন্তু আমার কোনো বড়লোক বন্ধু নেই, তাই আমি তোমাদেরকে শেষমেশ ডেকেছি। মিলি, তুমি যে এত বড় শো অফ করছো, এটা কিন্তু ঠিক নয়। ইফতার তো ইবাদত, সেটা খালিস উদ্দেশ্যে হওয়া উচিত। তোমরা তোমাদের এসব ধর্মীয় জ্ঞান বাদ দাও তো, আর এসো আমার সাথে এনজয় করো। মিলি কারো কোনো কথা না শুনে খুবই উচ্ছ্বাসিত হয়ে পার্টির জন্য প্রস্তুতি নেয়। সে এক বড় ইফতার পার্টির আয়োজন করেছে। হঠাৎই মিলি বক্সে গান বাজিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ, এ কি করছো তুমি মিলি? মিলি, আমরা এখানে ইফতার করতে এসেছিলাম, আর তুমি কিনা গান বাজিয়ে মাতামাতি শুরু করলে। সামান্য একটু আনন্দ করলে কি এমন হবে শুনি? তুমি কি শুনলে না? এটা ইফতার পার্টি, আর পার্টিতে তো গান থাকবে। তোমরা গরিব আর কি বুঝবে বলো তো? তোমরা তো কখনো পার্টিতে যাবেই নি। ইন্নানিল্লাহ, আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে যে তোমার এখানে এসেছি। তোমরা বোঝো না, এটা সবই আনন্দের ব্যাপার। আমি একটু ফেসবুকে ভালো কিছু দেখাতে চাই। আস্তাগফিরুল্লাহ। মিলি, তুমি এই আয়োজন ফেসবুকে দেখানোর জন্য করেছো? এটা তো ঠিক নয়। তুমি বুঝবে না মাহাদি, তুমি তো কোনো কিছু জানো না। সবকিছু তো এখন ফেসবুকেই দেখাতে হয়। এমন সময় ইমাম সাহেব পার্টির কাছাকাছি দিয়েই যাচ্ছিল। তিনি বাচ্চাদের এমন পার্টির দৃশ্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এটা ঠিক না মিলি, রমজান মাস এমনটা করার সময় নয়। আমরা সাদাসিধে ইফতার করব আল্লাহর সন্তুষ্টির জন্য। মিলি, রমজানে এমন ভাবে আমাদের নিজেদের প্রদর্শন করা একেবারেই ঠিক নয়। ইমাম সাহেব দেখলেন মাইসা ও মাহাদি মিলিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিলির মাঝে সত্যিকারের কোরআনিক ও ইসলামিক কোনো মূল্যবোধই নেই। এই দেখে ইমাম সাহেব শান্তভাবে সেখানে দাঁড়ালো। ইমাম সাহেবকে দেখে মাহাদি বলল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তোমরা এখানে কি করছো বাচ্চারা? আমরা ইফতার পার্টি করছি। ইফতার পার্টি? সেটা আবার কি? আমরা সবাই মিলে ইফতার করব আর ছবি উঠাবো, আনন্দ করব, সেগুলোকে ফেসবুকে দিব যেন সবাই দেখে আমরা কত আয়োজন করেছি। আস্তাগফিরুল্লাহ। রমজান মাস একটি ইবাদতের মাস, যার উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এটা কোনো পার্টি করার বস্তু নয়, বরং এটা দান খয়রাত করার উত্তম সময়। ইমাম সাহেব, আমরা তো শুধু মজা করতে এসেছি, কিছুই ভুল করছি না, বুঝেছেন তো? ফেসবুকে যে যত বেশি দেখাতে পারি সে ততই সফল। আল্লাহ তো রমজান মাস দিয়েছেন তোমাদের আত্মার শুদ্ধি এবং অন্তরকে পরিষ্কার করার জন্য, অথচ এখানে কি দেখছি? অহংকার, সেলফি, দামি খাবার, সবার সামনে নিজেদেরকে প্রদর্শন। হায় আল্লাহ! সবাই তো পার্টি করে, ইফতার শো অফ করে, আর আমি যদি না করি তাহলে কি আমি পিছিয়ে পড়বো না? পিছিয়ে পড়বে, কিন্তু এখানে না, আখিরাতে। জি হুজুর, আমরা ওকে সেটাই বোঝাচ্ছিলাম। শুধু ফেসবুকে সুন্দর ছবি দিয়ে জীবন শো অফ করলে হয় না। তোমার দেখানো ইফতার যত বড়ই হোক না কেন, আল্লাহর সন্তুষ্টি ছাড়া তা ফেনার মতো উড়ে যাবে ভীষণ দ্রুত। হ্যাঁ মিলি, এটি ইবাদতের মাস। তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব এবং সহযোগিতার বার্তা ছড়িয়ে দাও। পার্টি আয়োজন না করে একে অপরকে খাবার দাও, গরিবদের সাহায্য করো, সাদাসিধে ইফতারের আয়োজন করো, যাতে তোমাদের আমল আল্লাহর কাছে কবুল হয়। ইমাম সাহেবের শুদ্ধ কথাবার্তা মিলির মনে প্রবল প্রভাব ফেলল এবং সে বুঝতে পারল যে শো অফ করে আনন্দ পাওয়ার চেয়ে
সাদাসিধে জীবন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা অনেক বড় আনন্দ। ইমাম সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সত্যিই ভুল করেছিলাম। এরপর মিলি তার ভুল বুঝতে পারল। মহল্লার দরিদ্র বাচ্চাদের মাঝে বাকি ইফতার বিতরণ করে দিল। এরপর থেকে মিলি আল্লাহর রাস্তায় তার টাকা পয়সা দান করতে শুরু করলো। আজ প্রথম রোজার দিন। আদিবা তার মায়ের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার চোখে একটু ভয়, আবার একটু উত্তেজনা। এমন সময় মসজিদের মাইক থেকে ইমাম সাহেবের কণ্ঠস্বর ভেসে এলো। প্রিয় মহল্লাবাসী, সেহুরির আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। আপনারা সবাই সেহুরি খেয়ে নিন। জ্যোৎস্নার আলোতে রমজানের প্রথম সেহরি যেন এক উৎসবের মতো লাগছে আদিবার। ইমাম সাহেবের আওয়াজ শুনে সে তার মা রূপালীকে বলল, মা দেখো, আর মাত্র আধা ঘন্টা সময় আছে। চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নেই। হ্যাঁ মা, এই তো খেতে বসবো। যাও, তুমি গিয়ে তোমার বাবাকে ডেকে নিয়ে এসো। না না, আমি যাব না। সেহরির সময় তো শেষ হয়ে যাবে। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও মা। আদিবার কথা শুনে রূপালী কিছুটা মুচকি হাসল। এমন সময় সেখানে আদিবার বাবা আব্দুর রাজ্জাক চলে এলো। কি হয়েছে? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাবা বাবা দেখো না, মা আমাকে সেহরি করতে দিচ্ছে না। আর মাত্র একটুখানি সময় আছে তো, একটু পরেই তো আজান দিয়ে দেবে। চলো মা, আমরা একসাথে সেহরি করব। আজ তো তোমার প্রথম রোজা। এরপর তারা সবাই মিলে সেহরি করতে বসলো। আদিবা তাড়াহুড়ো করে খাচ্ছে যেন সেহরির সময় শেষ না হয়ে যায়। এই দেখে তার মা রূপালী বলল, আদিবা, ধীরে ধীরে খাবার খাও, এখনো অনেক সময় আছে। আজ তোমার প্রথম রোজা। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাকে রোজা রাখার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ। এরপর আদিবা ধীরে ধীরে তার বাবা মায়ের সাথে সেহরি শেষ করলো। সকালে আদিবা মহল্লার বাকি বাচ্চাদের সাথে খেলতে বের হলো। সেখানে ছিল তানিয়া ও জান্নাতুল। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আদিবা, তুমি কি আজকে রোজা রেখেছো? তুমি বলেছিলে এইবার থেকে তুমি রোজা রাখা শুরু করবি। হ্যাঁ, আমি রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আদিবা, তুমি কি মনে করো তুমি পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। মাশাআল্লাহ আদিবা, তুমি ঠিক বলেছো, আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। বাচ্চারা দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল মহল্লার এক বুড়ি মহিলা আসিয়া। সে সবাইকে ইসলামের পথে ডাকত। বাচ্চাদের দাঁড়িয়ে কথা বলতে দেখে সে এগিয়ে এলো। বাচ্চারা, তোমরা কি রোজা রেখেছো? জি, আজ প্রথম রোজা রেখেছি। তাহলে তো তোমাদের জানতে হবে রোজা কেন রাখতে হয় আর এর ফজিলত কি। তোমরা কি জানতে চাও? বুড়ি মহিলার কথায় বাচ্চারা সবাই সম্মতি দিল। এরপর আসিয়া তাদের নিয়ে একটা গাছের নিচে বসলো। আদিবা রোজা সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহী ছিল। এরপর বুড়ি মহিলা বলতে শুরু করলো, বাচ্চারা, রোজা শুধু খাবার আর পানি থেকে বিরত থাকা নয়, বরং এটি আত্মার শুদ্ধি। রোজা রেখে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের পাপ মুক্ত হওয়ার সুযোগ পাই। আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে রোজার মধ্যে কোনো মিথ্যা বলা, খারাপ কাজ করা বা অন্যদের সাথে খারাপ ব্যবহার করা একদম নিষিদ্ধ। আমাদের সবকিছুতে সততা এবং ভালোবাসা থাকতে হবে। আমরা যখন রোজা রাখি তখন আমাদের মন, মস্তিষ্ক এবং শরীর সবকিছু সঠিক পথে চলে। মাশাআল্লাহ, আমি বুঝতে পেরেছি রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং আমাদের চরিত্র পরিবর্তন করে। এরপর বুড়ি আসিয়া সেখান থেকে চলে গেল। দুপুরের দিকে আদিবা বাড়িতে ফিরে এলো। তার ভীষণ পানির পিপাসা পেয়েছে, তাই সে ফ্রিজের কাছে গিয়ে পানি খেতে শুরু করলো। হঠাৎই তার মনে পড়ল সে রোজা রেখেছিল। হায় আল্লাহ, এ কি হয়ে গেল আমার তো রোজাটা ভেঙে গেল। আদিবার আওয়াজ শুনে রূপালী ঘর থেকে বেরিয়ে আসলো। সে দেখল আদিবা ফ্রিজের কাছে পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আদিবা? মা, আমি ভুলবশত পানি খেয়ে ফেলেছি, আমার রোজা ভেঙে গেছে। প্রথম রোজা আমার আর রাখা হলো না। ভুলবশত পানি খেলে রোজা ভাঙে না মা, তোমার রোজা ঠিকই আছে। মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ,
ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না। মায়ের কথা শুনে আদিবার মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। মনের খুশিতে সে তার বান্ধবী জান্নাতুলের বাড়িতে যাচ্ছিল। এমন সময় পথেই তার লামিয়ার সাথে দেখা হয়ে গেল। লামিয়া ছিল অনেক অহংকারী মেয়ে। আদিবাকে দেখে লামিয়া বলল, এই শোনো আদিবা, শুনলাম তুমি নাকি রোজা রেখেছ। সত্যি রোজা রাখতে পারবে তো? হ্যাঁ, আমি পারবো ইনশাআল্লাহ। আমার কাছে রোজা কেমন অদ্ভুত লাগে। সারাটা দিন না খেয়ে থাকা কোনো ইবাদত হলো নাকি শুনি? এসব রোজা রাখার কি দরকার বলো তো? লামিয়া, রোজা আমাদের আত্মাকে শুদ্ধ করে। এটি আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক শক্তিশালী করে। তবে রমজানে শুধু খাবার নয়, আমাদের আচার আচরণও ঠিক রাখতে হবে। এই তুমি ঠিক কি বলতে চাচ্ছ বলো তো? আমার আচার আচরণ কি ঠিক নেই? আদিবা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। এদিকে জান্নাতুল তার জন্য অপেক্ষা করছিল, কেননা প্রথম ইফতার সে জান্নাতুলের বাড়িতেই করবে। মাগরিবের আজানের আর কিছু সময় বাকি আছে। এমন সময় আদিবা জান্নাতুলের বাড়িতে গিয়ে পৌঁছালো। আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তোমার তো কোনো খোঁজই নেই। আর বলো না, পথে আসার সময় মহল্লার রাস্তায় লামিয়ার সাথে আমার দেখা হলো। তুমি তো জানোই সে কেমন। ঠিক আছে, এসো, অজু করে নাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এরপর আদিবা অজু করে সবার সাথে ইফতারের জন্য বসল। জান্নাতুলের মা হালিমা বেগম আদিবাকে দেখে খুবই খুশি হলো। সে আদিবার জন্য অনেক ধরনের ইফতারের আয়োজন করেছে। আজ তোমার প্রথম রোজা, তাই আমি তোমার জন্য স্পেশাল কিছু খাবার রান্না করেছি। সত্যি চাচি? হ্যাঁ মা, ছোটদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দেওয়া উচিত, তাই তোমাকে খুশি করার জন্য এত সব আয়োজন করেছি আমি। মাশাআল্লাহ চাচি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক এবং আমাদের সবাইকে। এরপর মাগরিবের আজান দিল। আদিবা প্রথমবার ইফতারের স্বাদ পেল। সে অনুভব করল সে শুধু শারীরিকভাবে রোজা রাখেনি, বরং তার আত্মাও পরিষ্কার হয়েছে। ইফতার করার সময় তারা একসাথে বসে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল। আলহামদুলিল্লাহ, আজ আমাদের মন শান্ত। আমরা আল্লাহর কাছে আমাদের সকল পাপের জন্য ক্ষমা চেয়েছি। প্রথম রোজা শেষ হওয়ার পর আদিবা বুঝতে পারল এটা আল্লাহ তাআলার রহমত। এরপর সে জান্নাতুলের সাথে তারাবির নামাজ আদায় করল। তখনই তার বাবা আব্দুর রাজ্জাক সেখানে এলো। মাশাআল্লাহ, তোমরা সবাই রোজার গুরুত্ব বুঝে সফলভাবে রোজা রেখেছ। আল্লাহ তোমাদের সবাইকে উত্তম প্রতিদান দেবেন। আলহামদুলিল্লাহ চাচা, আমাদের আজকে প্রথম রোজা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে শান্তি পেয়েছি। আমাদের জন্য রোজা রাখা একটি উপহার ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ। পরের দিন থেকে আদিবা ও জান্নাতুল সবগুলো রোজা রাখতে শুরু করলো। এরই মাঝে আদিবা ও জান্নাতুলের দেখা হলো লামিয়ার সাথে। লামিয়া তাদের দেখে বলল, শুনলাম তোমরা নাকি রোজা রাখো। এটা তো ভীষণ অদ্ভুত। ক্ষুধার্ত হয়ে থাকার মতো তো কোনো কিছু দেখছি না আমি তো মনে করি এটা একটা অযথা বিষয়। না খেয়ে থাকতে হবে এমনকি আবার কোনো ইবাদত আছে নাকি শুনি? এতে আমাদের আত্মার পরিশুদ্ধি। আল্লাহ আমাদের শক্তি দেন, ধৈর্য দেন, আর এই ধৈর্য এবং আত্মসংযম কেবল রোজা রাখার মাধ্যমেই আসে লামিয়া। রোজা রাখার কারণে তোমরা কত খাবার থেকে বঞ্চিত হচ্ছ, সেই খেয়াল কি তোমাদের আছে বলো তো? না লামিয়া, আমরা বঞ্চিত নই, তুমি বঞ্চিত আল্লাহর ইবাদত থেকে। ভেবে দেখো, তোমার বয়সে আমরা রোজা রাখি, অথচ তুমি রোজা রাখো না। এর মানে আমরা নই, তুমি বঞ্চিত। এই বলে আদিবা ও জান্নাতুল সেখান থেকে চলে গেল। আদিবার এমন কথা লামিয়ার মনে আঘাত করল। সে বুঝতে পারল আসলে সে রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হয়েছে। এরপর থেকে লামিয়াও রোজা রাখতে শুরু করল। সত্যি রোজা রেখে আমার অনেক ভালো লাগছে।
আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আমিন। আমাকে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। ছোট্ট বন্ধুরা, তোমরাও রোজা রাখার চেষ্টা করো, কেমন? আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।